বন্ধুরা, ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই বিউলির ডাল ব্লেন্ডারে গুঁড়ো করে ইনস্ট্যান্ট বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের ফুলকো ফুলকো তুলোর মতো নরম তুলতুলে পুরে ঠাসা ইউনিক এই পরোটা। এতটাই স্বাদ হবে, সাথে আর কিছুই লাগবে না। একটার জায়গায় চারটে কখন যে খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। খুব সহজভাবে কম পরিশ্রমে ও কম উপকরণে ঝটপট বানিয়ে নিতে পারবেন। একদিন বানিয়ে খেলে বাড়ির প্রত্যেকে রোজ এটাই বানাতে বলবে। আর কতটা যে নরম হয়েছে সেটা তো দেখে বুঝতেই পারছেন। হাতের মুঠোয় নিয়ে নিলেও ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য লাগবে বিউলির ডাল। আমি এখানে হাফ বাটির মতো বিউলির ডাল নিয়েছি। এই ডালটা প্রথমে শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে পুছিয়ে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, আজকে এই ডালটা একদম ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আপনারা ইনস্ট্যান্ট একদম এই শুকনো ডাল দিয়েই পরোটা তৈরি করতে পারবেন। তার জন্য এটা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। আমি দেখুন একটা মিক্সি জার এখানে নিয়ে নেব আর এই ডালটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। ভিজিয়ে রাখতে গেলে অনেকটাই সময়ের ব্যাপার লাগে, কিন্তু এভাবে যদি আপনারা তৈরি করেন পরোটা একদম ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। কোনো রকম পরোটা তৈরি করার জন্য সময় নষ্ট করতে হবে না। দেখুন আমি এটা গুঁড়ো করে নিয়েছি, আর গুঁড়ো করার পরে একটা চালনি দিয়ে এভাবে চেড়ে নিচ্ছি যাতে পাউডারটা খুব ফাইন হয়। পাউডারটা যদি ফাইন হয় পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর তৈরি হবে। দেখুন ডালের পাউডারটা একদম রেডি করা হয়ে গেছে। এরপরে একটা ভাজা মশলা রেডি করব। তার জন্য গ্যাস জ্বালে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে। এখানে মৌরির পরিমাণটা আমি একটু বেশি রাখলাম, এতে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। এরপর 30-40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে মশলাটা আমি ভেজে নিচ্ছি। দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। আমি এটা এখন নামিয়ে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব। দেখুন আমি এখানে গুঁড়ো করে নিয়েছি, আর খুব মিহি করে আমি গুঁড়োটা করিনি। দেখুন একটু দানা দানা ভাব রয়েছে। আর একটা আমি মশলা তৈরি করেছি, দেখুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। এরপরে আমি নিয়েছি ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দিয়ে দিয়েছি আমি এখানে স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো করা চিনি। আমি এখানে গুঁড়ো করা চিনি দিলাম, আপনারা চাইলে গোটা চিনিটা দিয়েও করতে পারেন, কোনো রকমের অসুবিধা হবে না। এরপরে যে আদা কাঁচা লঙ্কার বাটা ছিল সেটা দেখুন আমি এখান থেকে 1 চামচ মতো দিয়ে দিলাম। বাকিটা পরে লাগাবো কাজে। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। আর যে বিউলির ডালের গুঁড়োটা তৈরি করেছিলাম সেটা আমি এখান থেকে 2 চামচ এখন দিচ্ছি, বাকিটা পরে কাজে লাগাবো। এরপরে হাত দিয়ে দেখুন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে সব কিছু যাতে ভালো করে মিশে যায় এভাবে দেখুন হাত দিয়ে একটু ঘষে ঘষে এটা মিশিয়ে নিতে হবে। প্রথমেই আমি এখানে জল ইউজ করব না, আগে এভাবেই হাত দিয়ে মেখে নেব। এরপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে আমি মেখে নিচ্ছি। আর একবারে বেশি করে জলটা দিচ্ছি না, বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখলে সেই মাখাটা খুবই সুন্দর হয়। দেখুন বারে বারে অল্প অল্প করে আমি জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে একটা মিডিয়াম করে ডো রেডি করব, খুব নরমও নয় আবার খুব শক্তও নয়। এভাবেই দেখুন বারে বারে অল্প অল্প করে জল দিয়ে আমি মসৃণ করে একটা ডো রেডি করে নিলাম। আর মাখাটা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন মাখাটা একদম রেডি, খুব নরমও নয় খুব শক্তও নয়। আমি এটা চাপা দিয়ে এখন দেখুন রেখে দিলাম। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে অল্প করে একদম সাদা তেল আমি এখানে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু হিং। অবশ্যই আজকের এই পরোটা তৈরি করার জন্য একটু হিং ইউজ করবেন, দেখবেন অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। আর দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ মতো। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু এটা রেডি করে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এভাবেই দেখুন নাড়াচাড়া করে এটা রেডি করে নিতে হবে। এখন দেখুন এটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে যে বিউলির ডালের গুঁড়োটা করে রেখেছিলাম সম্পূর্ণটা গুঁড়োই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। আর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দেখুন আমি দিয়ে দিয়েছি। এরপরে নাড়াচাড়া করে এটা রেডি করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা
লোয়েতে রেখে এটা ভাজতে হবে যাতে কোনো মতেই পুড়ে না যায়, যেহেতু এটা ডালের গুঁড়ো, এটা চট করেই কিন্তু লালচে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোয়েতে রেখে মিনিট দেড়েক সময় নিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে রেডি করে নেব। তবেই কিন্তু এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে, পরোটাগুলো খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এখন কালারটা খানিকটা চেঞ্জ হয়ে এসছে, খুব লালচে কিন্তু করবো না। আর এই পুরটা এরকম সাদা সাদা থাকবে, এখানে কিন্তু কোনো রকমের হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। দেখুন দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো চিনি। এই পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। এরপর আমি দিয়ে দিলাম জল। এখন এটা নাড়াচাড়া করে রেডি করতে হবে যতক্ষণ না এটা ড্রাই হয়ে আসছে। এভাবে নাড়াচাড়া করতে থাকলে আস্তে আস্তে এটা ড্রাই হয়ে যাবে। আর দেখুন ঠিক এরকমই সাদা সাদা করে এটা তৈরি করছি। এটা কিন্তু এরকম সাদা সাদা হলেই খেতে বেশি সুন্দর লাগবে। এখানে হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না। আর আস্তে আস্তে দেখুন এটা ড্রাই হয়ে যাচ্ছে। এভাবেই আমি পুরটা রেডি করে নিচ্ছি। দেখুন পুরটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এই পুরটা। এরপরে যে ময়দাটা মেখে রেখেছিলাম চাপাটা আমি খুলে নিয়েছি, আর ময়দাটা আর একটু মেখে নেব। বেশি আর মাখার দরকার পড়বে না, 1-2 বার একটু মেখে নিলেই হবে। এরপর আমি এখান থেকে লিচি তৈরি করে নেব। আর লেচি তৈরি করে নেওয়ার পর প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে ভালো করে গোল গোল করে রেডি করে নেব, যাতে পরবর্তী কাজটা করতে সুবিধে হয়। দেখুন প্রত্যেকটা লেচি আমি গোল গোল করে রেডি করে নিয়েছি। এরপরে পুর ভরে নিতে হবে, তার জন্য আমি একটু বাটির মতো করে দেখুন লেচিটাকে রেডি করে নিচ্ছি। এভাবে আঙুলে চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতো রেডি করে নিচ্ছি। আর যে পুরটা তৈরি করেছিলাম পুরটা অবশ্যই এখানে ঠান্ডা করে তবে ইউজ করতে হবে। ঠান্ডা করে নিয়েছি পুরটা, আর দেখুন বাটির ভিতরে দিয়ে দিলাম, আর মুখটা এভাবে ভালো করে বন্ধ করে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো পুরটা ভরতে হবে। পরিমাণ মতো যদি পুর ভরা না হয় তাহলে পুরটা অনেক সময় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর পরোটা যদি বেলার সময় ছিঁড়ে যায় বা পুরটা বেরিয়ে যায় তাহলে একটা পরোটাও ফুলবে না। সেই জন্য যাতে পরোটা না ছিঁড়ে যায় তার জন্য পরিমাণ মতো এখানে পুর দিলাম। খুব কমও নয়, আবার দেখুন খুব বেশিও নয়। খুব কম যদি পুর হয় তাহলে আবার পরোটা খেতে ভালো লাগবে না। দেখুন আমি আরেকটা লেচি এভাবে রেডি করে নিলাম। আর এরপরে হাত দিয়ে আঙুলে চাপ দিয়ে দিয়ে এইভাবে দেখুন বাড়িয়ে বাড়িয়ে আমি রেডি করে নিচ্ছি। এভাবে যদি আঙুলে চাপ দিয়ে দিয়ে রেডি করা হয় পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে। বেলার সময় একটা পরোটাও কিন্তু ছিঁড়ে যাবে না। আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন, দেখবেন একটা পরোটাও ছিঁড়ে যাবে না। এরপর দেখুন গুঁড়ো ময়দা আমি নিয়েছি, আর এরপর হাত দিয়ে আবার একটু বাড়িয়ে বাড়িয়ে এভাবে দিচ্ছি। প্রথমেই আমি দেখুন বেলছি না, এভাবে হাত দিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছি। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন পরোটা সুন্দরভাবে রেডি করতে পারবেন, কোনো রকমের ডিস্টার্ব হবে না। পরোটা একদম একটা পরোটাও ছিঁড়ে যাবে না, আর পুরটাও বেরিয়ে যাবে না। আমি দেখুন এরপর আলতো হাতে পরোটা বেলে নিলাম। আর দেখে আপনারা বুঝতেই পারছেন পরোটা একদম সঠিক রয়েছে, কোনো রকমের ছিঁড়ে যায়নি বা পুরো বেরিয়ে যায়নি। এরপরে গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান আমি গরম করে নিয়েছি, আর একটু সাদা তেল ব্রাশ করে দিলাম। একদম সামান্য পরিমাণে তেল দিয়ে দেখুন আমি ব্রাশ করে দিলাম। এরপরে একটা পরোটা দিয়েছি, আর প্রথমে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে আমি পরোটা সেঁকে রেডি করে নেব। আর বন্ধুরা কেউ যদি আপনারা চান যে তেল ইউজ করবেন না তাহলে কিন্তু আপনারা 2 পিঠ খুব ভালো করে এভাবে সেঁকে নিয়েও রেডি করতে পারেন পরোটাগুলো, তাতেও কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিলেও কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে। আর আমি এখানে আজকে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে পরোটাগুলোকে রেডি করব। দেখুন প্রথমে খুব ভালো করে আমি 2 পিঠ সেঁকে নিচ্ছি, আর আস্তে আস্তে সুন্দর কালারও এসেছে। এরপরে আমি এখানে ব্রাশ দিয়ে দেখুন খুব সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর এভাবে কম তেলেও কিন্তু আপনারা পরোটাগুলো তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা পরোটা দেখে তো বুঝতেই পারছেন কত সুন্দর একদম ফুলকো তৈরি হয়েছে, একদম ফুটবলের মতন দেখুন ফুলে উঠেছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকমই সুন্দর তৈরি হবে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন পরোটা আমি 2 পিঠ খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি খুব একটা কালার করলাম না, আপনারা চাইলে আর একটু কড়া করেও ভেজে নিতে পারেন। আমি মিডিয়াম করে দেখুন ভেজে নিয়েছি, তাতেই কিন্তু পরোটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর পরোটা যখন তৈরি হবে এখান থেকে সুন্দর দেখবেন ফ্লেভার আসবে,
অসাধারণ লাগবে। আপনারা যদি এভাবে বিউলির ডাল দিয়ে না কখনো খেয়ে থাকেন, এভাবে একবার বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমি আরেকটা পরোটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আরেকটা পরোটাও আমি সেঁকে নিয়েছি আর সামান্য তেল ব্রাশ করে দিলাম। আর দেখুন, প্রত্যেকটা পরোটা এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই পরোটাগুলো এতটাই টেস্টি, এই পরোটা খাওয়ার জন্য সাথে আর কিছুই লাগবে না। দেখুন, আমি একে একে পরোটাগুলো সব রেডি করে নিয়েছি। আপনারা সকালের জল খাবারের জন্য বানাতে পারেন বা রাতের জন্যও বানাতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর পরোটা কতটা যে সফট তৈরি হয়েছে আমি একটু হাতে নিয়েও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, হাতের মুঠোর মধ্যে এভাবে ধরে নিলেও পরোটা একদম ছিঁড়েও যাবে না, ভেঙেও যাবে না, এতটাই একদম রেশমের মতো নরম তৈরি হয়েছে। আর আগেই বলেছি, স্বাদ একদম ফাটাফাটি, দুর্দান্ত টেস্টি। এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই পরোটাটা আপনারা বানাতে পারবেন। ডাল কোনো রকম ভিজিয়ে রাখারও কোনো সমস্যা নেই, একদম সময় কম লাগবে। একদম ডাল ডাইরেক্ট নেবেন আর এরকম গুঁড়ো করবেন, আর এইভাবে ঝটপট পরোটা তৈরি করে নিতে পারবেন। আর দেখুন কতটা ফুলকো হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন। আর যেহেতু পুরটা একই কালারের, কোনো কালারিং নয়, সেই জন্য আপনারা পুরটা এখানে বুঝতে পারছেন না, কিন্তু আপনারা যখন তৈরি করবেন দেখবেন পুরটা খুব সুন্দর এখানে দেখতে পাওয়া যাবে, ভালো লাগবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন কতটা যে সুন্দর দেখতে লাগছে। আর একটু পুরটাও আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা সুন্দর এখানে পুরটাও দেখতে পাওয়া যাচ্ছে। দেখুন, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে।